আজ মা রান্না করবে তার জামাইয়ের জন্য রাজাহাঁস। আর এই রাজাহাঁসটা মা মেয়ে মিলেই কিন্তু আমরা জবাই দিয়েছিলাম। আর জবাই দেওয়ার পরে মা হচ্ছে রাজাহাঁসটা সুন্দর মতো কুটে নিয়েছে। আর হাঁস দিয়ে রুটি পিঠা হবে না সেটা তো হতেই পারে না। আর বরিশালে কিন্তু হাঁস রুটি পিঠা এটা একটি ফেমাস খাবার। তো চালের গুঁড়িটা সুন্দর মতো সিদ্ধ দেওয়ার পরে এভাবে কিন্তু হাত দিয়ে কিছুক্ষণ মা মুতে দিয়েছিল, তারপরে বলেছে আমাকে মুথে নিতে। তো আমি হচ্ছে এখানে মুথে নিচ্ছিলাম আর পাশাপাশি হচ্ছে গাবো খাচ্ছিলাম। আর রান্না করার জন্য এখানে হচ্ছে কিছু মশলা মা দিয়েছে বেটে নেওয়ার জন্য। প্রথমে হচ্ছে দারচিনি, এলাচ এগুলো থেতো করে নিতে বললো। মাকে বললাম আজকে বাটাবাটি তোমার করা দরকার নেই, আমি হচ্ছে তোমাকে মশলাগুলো বেটে দিই। আর এখানে হচ্ছে প্রথমে আমি এলাচ দারচিনিটা থেতো করে নেওয়ার পরে লবঙ্গ, দারচিনি আরো কিছু মশলা ছিল বেটে নিয়েছি। তো এটা থেতো করে এটাকে পাশে রেখে দিলাম আর বাকি মশলাটা সুন্দর মতো বেটে নিয়েছিলাম। আমার কাছে বাটতে বেশ ভালোই লাগে, তবে মারি পুতাটা কিন্তু অনেক ভারী ছিল, আমার খুব কষ্ট হচ্ছিল বাটতে। তারপর মাকে কষ্ট করতে দিলাম না, নিজেই বেটে নিয়েছি। এখন হচ্ছে আদা রসুন বেটে নিয়েছি, কারণ আদা রসুন বাটাটাও মার শেষ হয়ে গিয়েছিল, তাই এটা বাটতে দিল, এটাও বেটে নিয়েছি। তারপর হচ্ছে পেঁয়াজ বাটাটা সেটা আর আমি করিনি, আমার ছোট বোনকে দিলাম ওকে বাটার জন্য। এই পোতাটা দিয়ে বাটতে যে পরিমাণ কষ্ট হচ্ছিল সবকিছু একার পক্ষে সম্ভব ছিল না বাটার, সেজন্য কিন্তু ছোট বোনকে দিয়ে আমি পেঁয়াজ বাটাটা করে নিচ্ছিলাম। ওরও খুব কষ্ট হচ্ছিল, ও বারবার বলছিল। সবকিছু বেটে নেওয়ার পর এখন হচ্ছে আমার বোন মাংসটা খুব সুন্দর করে ধুচ্ছিল। আর হাঁসের মাংস আর খাসির মাংস ধুতে কিন্তু অনেক কষ্ট, কারণ একটা একটা করে বাঁচতে হয়। আর এদিকে কিন্তু অনেক পরিমাণে বৃষ্টি নেমে গেছে। গ্রামে যতই গরম থাকুক না কেন, যদি বৃষ্টি নামে চারদিকে কিন্তু প্রচুর ঠান্ডা হয়ে যায়। আর ওয়েদারটাও কিন্তু বেশ ভালো ছিল, এই গরম এই ঠান্ডা। আর এদিকে কিন্তু মা ভাতটাও রান্না করে নিচ্ছে আর মাংসটাও কিন্তু ভাগ করে রাখছে, কারণ আমি প্রথমে ভেবেছিলাম হাঁসের মাংস তেমন একটা হবে না, কিন্তু মাশাআল্লাহ অনেক পরিমাণে মাংস হয়েছিল, সেজন্য মা কিছুটা রেখে দিয়েছে। আর এখানে মাংসটাও বসিয়ে দিয়েছে একটি কড়াইয়ের মধ্যে, কিন্তু কিছুটা মাংস নিয়েছে, প্রায় 3 ভাগের 2 ভাগই নিয়েছে আর 1 ভাগ মা রেখে দিয়েছে। তো থেতো করা মশলাগুলো দিয়ে দিল, তারপরে পেঁয়াজ বাটা, তারপরে আদা রসুন বাটা, তারপর হচ্ছে জিরা বাটা, এগুলো আর কি দিয়ে দিল। আমার রান্নার সাথে আমার মায়ের রান্না কিন্তু কোনোদিনও মিলবে না, কারণ আমি আমার মাকেও ফলো করি না। আমার মা একটু অন্যভাবেই রান্না করে, কিন্তু তার রান্না খেতে কিন্তু অসম্ভব মজা হয়। মাটির চুলে আপনি যেভাবেই রান্না করেন না কেন খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আর ঢাকায় আমরা যত মশলাই দিই না কেন সব রান্না কিন্তু একসাথে খুঁজে পাওয়া যায় না। গ্রামে বেড়াতে আসলে আমার মাছ মাংস খেতে একেবারেই ভালো লাগে না। গ্রামে যদি শাকসবজি না খাওয়া হয় নিজেদের গাছে, তাহলে তো আমার কাছে একেবারেই শান্তি লাগে না। তো এখানে হচ্ছে মা পরিমাণ মতো হলুদ দিয়ে দিল, আর মরিচের গুঁড়ো কিন্তু বেশ পরিমাণ দিয়েছে, কারণ এটা একেবারে ঝাল ঝাল করে রান্না করা হবে। স্বাদ মতো দিয়ে দিচ্ছে লবণ। তারপর হচ্ছে মা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছে। আর মরিচের গুঁড়ো এত পরিমাণে দিয়েছিল, ঝাল খেয়ে তো সবার নাজাল অবস্থা হয়ে গেছে, তবে আমার কাছে বেশ ভালো লেগেছে। রাফার বাবাও কিন্তু ঝাল খুব পছন্দ করে। মাংস যদি ঝাল ঝাল না হয় তাহলে তো মাংসের আসল টেস্ট খুঁজেই পাওয়া যায় না। তো মা হচ্ছে কিছুটা পরিমাণ পানিও দিয়ে দিয়েছে, আর এখন হচ্ছে কষাতে বসিয়ে দিল। তারপর হচ্ছে রুটিগুলো বেলে নিচ্ছিল। মা কিন্তু একাই রুটিগুলো বানিয়েছে, আমরা আর কেউ বানাতে পারিনি। তো আমরা হচ্ছে গোসলে গিয়েছিলাম, আর মা কিন্তু মাংসটা খুব ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে কিন্তু ঝোল দিয়ে দেবে। আর রান্না করার শেষে নামানোর আগে কিন্তু মা একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দেয়। এখন সবাই হচ্ছে একসাথে বসে লাঞ্চ করবো। আর এদিকে কিন্তু বৃষ্টিও নেমে গিয়েছিল, তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমরা ভাত খাচ্ছি আর হচ্ছে বৃষ্টি উপভোগ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।